হাই বন্ধুরা, তোমরা দেখছো প্রীতি মিনি ব্লগ। মিনি বলবো না, লং ভিডিও বলবো। তো আজকে তোমাদের সাথে আমি রান্নার একটা রেসিপি শেয়ার করতে চাই। তো চলো দেখা যাক কি হয়। তো আমি এখানে মাংস রান্না করার জন্য নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন, তার সাথে আলু। আলু না দিলে মাংসটা বেশ জমে না। তো আমি এখানে 3টে বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো, একটা টমেটো নিয়েছি। আর এখানে কাঁচা ও শুকনো লঙ্কা মরিচ ভিজতে দিয়েছি যাতে তাড়াতাড়ি মিক্স হয়। আর এর মধ্যে নিয়েছি পেঁয়াজ, এটা মিক্স হয়, তেজপাতা। আর এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আলুটাকে ভাজার জন্য। তো চলো কীভাবে করছি তোমার সাথে শেয়ার করি। এই উপকরণগুলো আমি আজকে ইউজ করব। আচ্ছা চলো দেখতে থাকো। তো আমি একটা একটা করে আলু এখন এখানে ছেড়ে দেবো। আলুটা ভাজার জন্য সব আলু পর একটা একটা করে ছেড়ে দিলাম। আমি দুটো নিয়ে আসলাম, আলুটা একটু নুন দেবো যাতে আলুটা সুন্দর সুন্দর করে নুনটা ঢোকে। খেতে যদি আলুতে নুন না ঢোকে তো সেটা ভালো লাগে না। একটু নুন দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভাজতে দিয়ে দেবো। তো ভাজা হোক ততক্ষণে আমি চিকেনে একটু নুন, চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, একটু নুন আর একটু হলুদটা হলুদ দিয়ে দেবো। নুনটা একটু বেশি করে দেওয়াই ভালো, নুনটা না ঢুকলে মাংসটা খুব স্বাদ আসে না। আর এটাকে আমি ভালো করে মাখবো। আমার ক্যামেরা ধরার লোক নেই, তাই আমাকে নিজের থেকেই করতে হচ্ছে। তো আমি এখানে চিকেনটাকে ভালো করে মেখে নিলাম। মেখে এটাকে রেখে দেবো। আলুটা ভাজা হয়ে গেলে এই চিকেনগুলোকেও ভেজে দেবো। চলো ভাতটা ধুয়ে নেব। আর এখানে তো আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন এই চিকেনটা মাখা হয়ে গেছে। এখন আমি মশলাটা করে নেব। ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটাকে। এখন মশলাটা আর একটুখানি যদি চিকেনটাকে ভাজা যায় তো খেতেও ভালো লাগে। যে মুরগির যে একটা চিকেনের যে একটা আঁশটে গন্ধ আছে সেই গন্ধটা লাগবে না। আর আমের চাটনি করবো, উচ্ছে কুমড়ো ভাজা করবো। আর তো ওই রেসিপি আমি অন্য করে শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকে চলো আলুটা একটু লাল লাল করে ভেজে নিই। দেখো বন্ধুরা, একটু হলুদ দিয়ে নিয়েছি, একটু হলুদ দিয়ে আর একটু লাল লাল করে ভাজা হবে। তোমরা দেখতেই পাচ্ছ, একটু লাল লাল করে ভেজে নিই। এই যে বন্ধুরা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে আলুগুলো তুলে ফেলবো। তো চলো এখানে তুলে নিয়েছি। তারপরে আমি একে একে চিকেনটা ভাজার জন্য তেলে ছেড়ে দেবো। তো শুধু আমি তো ঘরের রান্না করছি দুপুরবেলা আমাদের খাওয়ার জন্য। তার জন্য এখানে অনেক আইটেম আছে।
তোমাদের শুধু চিকেন করছি বলে যে শুধু চিকেনটাই দেখাবো তা করতে পারছি না। সামনে অনেক কিছু ক্যামেরার সামনে চলে আসছে, যেহেতু কিছু একটু ভুলভ্রান্তি হলে একটু আমার নজরে দেখো। তো এখন এই মাংসটাকে আমি একটু হালকা একটুখানি ভেজে নেবো, একটু ব্রাউন ব্রাউন কালারের তুলে নেবো। বেশি ভাজবো না, কারণ মুরগির মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মাংস ছেড়ে যাবে। তার জন্য হালকা, খুব হালকা, যাতে আষ্টে গন্ধটা বেরিয়ে যায়। তো চলো, হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি এখন মাংসগুলো তুলে নেব, তারপরে একে একে সব মাংস কটাই ভেজে ফেলবো। তো আমি এখানে মাংসটা ভেজে নিচ্ছি। ততক্ষণে আমি মাংসের ফোড়নের জন্য রেডি করছি। এগুলো তো মশলায় চলে যাবে। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি, এখানে দুটো তেজপাতা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কিছু নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো আমি এখানে পেঁয়াজ কুচি আর তেজপাতাটা দিয়ে দিলাম, একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। চলো ভেজে নিই। এদিকে আমি পেঁয়াজ পেস্ট করে ফেলেছি, এরপরে আদা, টমেটো, মরিচ পেস্ট করবো। চলো একে একে দেখাই। এখানে পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করব পেঁয়াজ রসুন পেস্ট। তো এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি। এর মধ্যে আছে টমেটো কুচি, শুকনো লঙ্কা মরিচ, কাঁচা মরিচ। তো আমি এখানে অ্যাড করলাম। তোমরা চাইলে জিরেও দিতে পারো, জিরের গুঁড়ো, বাট আমি জিরেটা দিই না মাংসে। তো আমি এর মধ্যে একটু জল মিশিয়ে নেবো, কারণ এর মধ্যে অনেক মশলা আছে। তো আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে মশলাগুলো খাচিয়ে নিচ্ছি। তোমরা দেখো। তো আমি এর মধ্যে এখন একে একে প্রথমে হলুদ দেব, হলুদ গুঁড়ো দিলাম, তো এটা কষতে থাকুক। চলো বন্ধুরা, তোমাদের একটা নতুন একটা কিছু শেয়ার করি। এটা রান্নার বাইরে, মানে এই জায়গাটা পুকুর হয়েছে, তো সব অন্য পাড়ার ছেলেরা আসে এখানে স্নান করতে। তো চলো তোমাদের দেখাই কিছু। তোমরা হয়তো দেখতে, ওই যে সব ছেলেগুলো যাচ্ছে, সব এখানে স্নান করতে আসবো, সবাই বকা দিচ্ছে, তাড়াচ্ছে। তো চলো তোমরা, সরি তোমাদের রান্নার বাইরে অন্য কিছু একটা দেখালাম। তো এখানে আমার মশলাটা কষুক। তো আমি আর এই যে মেটেটা আমি ভাজিনি, কারণ মেটেটা তেলে দিলে ছিটকায় খুব তেল, সেটা ভালো না, গায়ে মায়ে লেগে যেতে পারে। তো আমি এখানে আলু আর মাংস চিকেনটা ভেজে রেখেছি, এটা ঢাকা দিয়ে দিই। আর এখানে মশলাটা কষছেই, আমাকে দেখছো। তো চলো, তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে। আমি এখানে যেহেতু 750 দিয়েছি, 750 চিকেন, তার জন্য অতটা নুন দিলাম। এখন পরে একবার চেখে দেখবে যদি নুন লাগে আবার দেবে। খুব ছিটছে। তো চলো, এখানে মাংসটা কষছে, আমি এর মধ্যে একটু একটু জল অ্যাড করবো কষানোর জন্য। আমি একটা পার্সোনাল, এটা আমার অভিজ্ঞতা, বা আমার
দেখেও মনে করতে পারো যে আমি যে মাংস যত মশলা, সে মাংস হোক, মাছ হোক, যাই হোক, যে কোনো জিনিসের মশলা তুমি যতবার মানে যত বেশিক্ষণ ধরে কষাবে রান্নাটা ততটাই আমার মনে হয় টেস্টটা ততটাই বেশি হয়। তো চলো দেখতে থাকি। এখানে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি এই যে উচ্চ কুমড়োটা করার জন্য। তো এটা আমি তোমাদের অন্য কোনো দিন শেয়ার করবো, আজকের জন্য চিকেনটাই। মশলাটা কষিয়েছি 2-3 মিনিট ধরে ভালো করে। তো আমি একে একে চিকেনটা ছেড়ে দেবো। আর আমার কী হলো, একটুখানি লাল লাল ঝাল ঝাল চিকেন খেতে বেশি আমি পছন্দ করি। তোমরা আদার্স কিছু দেখে জাজ করো না, তো জাস্ট ইগনোর করো। তা আমি এখানে চিকেনটা কষছি। সরি, আমি এখানে মেটেটা দিতে ভুলে গেছি। আমি এখানে কাঁচা মেটেটাই মাংসের মধ্যে দিয়ে দেবো। তো মাংসটা একটুখানি কষুক। তো মাংসটা ভালো করে কষতে দিয়েছি, হালকা একটু জল দিয়েছি যাতে একটুখানি সিদ্ধ হয়। আর বেশি করে ঝোল করবো না, একটুখানি গামাখা রাখবো তাই। তো এখানে মাংসটা কষানো হয়ে গেছে আমার। আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো। যে তোমরা যে যত পরিমাণে ঝোল বা গ্রেভি রাখতে চাও সে ততটাই জল দেবে। পাতলা ঝোল করবো তাই জলটা একটু বেশি দেবো। তো আলু ভালো সিদ্ধ হবে। আমি দেখে নেবো আলুটা কীরকম কী সিদ্ধ হতে বাকি। হ্যাঁ, আলুটা একটু সিদ্ধ হবে। না না, তো চলো ঝোলটা ফুটুক। এই যে মাংসের ঝোল, গরম গরম লাল লাল ঝোল কমপ্লিট। তো ওকে বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা একটা করে লাইক করে দিয়ে যেও, আর একটা করে কমেন্ট করে দিয়ে যেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ওকে, বাই বাই।